আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। ইসলাম শুধু নামাজ, রোজা বা ইবাদতের ধর্ম নয়। ইসলাম হল ন্যায় বিচার, ইনসাফ ও মানবতার পূর্ণ জীবন ব্যবস্থা। আজ আমরা শুনব এমন এক ব্যক্তির ঘটনা, যার নাম শুনলে জালিম কাঁপত আর মজলুম শান্তি পেত। তিনি হলেন আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে বলেছিলেন, উমর যে পথে চলে, শয়তান সে পথ ছেড়ে পালিয়ে যায়। ইসলাম গ্রহণের আগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর স্বভাবের শক্তিশালী যোদ্ধা, ইসলামের প্রবল বিরোধী। তিনি একদিন বের হয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হত্যা করার উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ তাআলা অন্য কিছু চেয়েছিলেন। পথে জানতে পারলেন তার বোন ও গগ্নিপতি ইসলাম গ্রহণ করেছেন। রাগে ক্রোধে বোনের ঘরে ঢুকে পড়লেন। সেখানে শুনলেন পবিত্র কুরআনের তিলাওয়াত। আয়াত ছিল সূরা তাহা থেকে। কুরআনের সেই শব্দ তার শক্ত হৃদয়কে কাঁপিয়ে দিল। তিনি বললেন, এমন সুন্দর কথা মানুষের হতে পারে না। সেখান থেকেই শুরু হলো এক নতুন উমরের জন্ম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হলেন। তিনি বলতেন, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুরও ক্ষুধায় মারা যায়, তার জন্য উমর দায়ী থাকবে। এটাই ছিল তাঁর শাসনের মূলনীতি। এক রাতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে মদিনার পথে হাঁটছিলেন। এক ঘর থেকে শিশুদের কান্না শুনলেন। ঘরে ঢুকে দেখলেন এক বিধবা মা হাঁড়িতে শুধু পানি ফুটাচ্ছেন শিশুদের ভুলানোর জন্য। তিনি বলছিলেন, আল্লাহ উমরকে বিচার করবেন। এই কথা শুনে খলিফা উমরের চোখে পানি এসে গেল। তিনি সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে আটা, তেল, খাবার নিজের কাঁধে তুলে নিলেন। সঙ্গী বললেন, আমি বহন করি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন আমার বোঝা তুমি বহন করবে। তিনি নিজ হাতে রান্না করলেন, শিশুদের খাওয়ালেন, হাসি না ফেরা পর্যন্ত অপেক্ষা করলেন। একবার এক খ্রিস্টান নাগরিক খলিফা উমরের বিরুদ্ধে আদালতে মামলা করল। বিচারক যখন উমরকে দাঁড়াতে বললেন, তিনি দাঁড়িয়ে গেলেন, কোনো বিশেষ সম্মান নিলেন না। এই দৃশ্য দেখে খ্রিস্টান লোকটি বলল, এমন ন্যায় আমি কখনো দেখিনি। সে ইসলাম গ্রহণ করল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন, ক্ষমতা মানে জুলুম নয়, নেতৃত্ব মানে দায়িত্ব, ঈমান মানে আল্লাহভীতি, ন্যায়বিচার মানে সবার জন্য সমান আইন। এই ঘটনা যদি তোমার হৃদয় স্পর্শ করে, তবে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো মন ও ঈমান চ্যানেলটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মতো ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দিন।